প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার রাজ্য রাজনীতিতেই দেখুন, কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী ব্যাপকভাবে একটা চমক দেখা যেতে পারে। অন্যদিকে তৃণমূল হেরে যাবে বলে এখন থেকেই তারা কিন্তু কারচুপির একটা অভিযোগ তুলবে, কারচুপি করবে। কারচুপি গণনা কেন্দ্রে ডিএমএসপি ডেকে নিয়ে সুনির্দিষ্টভাবে তারা অর্থাৎ ভোটে যখন দেখবে তারা পিছিয়ে থাকবে, তাই এখন থেকে নাকি কংগ্রেসের যারা জয়ী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি তাদের সঙ্গে নাকি এই আইপ্যাক, তৃণমূলের আইটি সেল আইপ্যাক যোগাযোগ রাখছে। মারাত্মক অভিযোগ করেছিলেন কংগ্রেস প্রার্থী বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টা একটা ভাবনা চিন্তা নয়, ভাব্য যেটা হবে সেটাই। তৃণমূল বুঝে গেছে ক্ষমতা থেকে বিদায়ের ঘন্টা। কথাতেই বলে কালীঘাটের ডাইনি ভোট দিতে উপনির্বাচনের পঞ্চায়েত বলুন, গ্রাম স্তরে বলুন, জেলা পরিষদ বলুন, পৌরসভা বলুন, এরা ভোট দিতে দেয়নি, লুট করেছে। তা বলে কি যারা কংগ্রেস বা বিরোধী যারা মুর্শিদাবাদে বা অন্য জেলা থেকে আসন পাবে তাদের কি এমএলএ কি ভাঙিয়ে এখন থেকে কন্ট্যাক্ট করছেন? আমরা কোন রাজ্যে বসবাস করছি? যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের অহংকারের রাজনীতি পতন ঘটেছে, যেভাবে বিহারে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি লালুর পুত্র তেজস্বী যাদবের পতনের অহংকারের রাজনীতি ঘটেছে, বাংলায় এসে আর কোনো ঠাঁই নেই, এই তৃণমূলের জায়গা নেই, তাই সংখ্যাগরিষ্ঠতা আসন পাচ্ছে না। কংগ্রেসের পা ধরতে হবে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আগেই বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন অধীর চৌধুরী এবং প্রশান্ত কিশোররা। কি ছকে কষে ছলে বলে কৌশলে কি খেলবেন সেটা পরের কথা। তবে এই সমীকরণে একটা বড় মাপের ফ্যাক্টর হচ্ছে কংগ্রেস মুর্শিদাবাদে, এটাও একটা বাস্তবে সত্য। তাই রাজ্য রাজনীতির সমীকরণের চিত্রটি পাল্টে যাচ্ছে। তাই তৃণমূল এবার হেরে যাচ্ছে বলে বিরোধী কংগ্রেসের এমএলএ জিতার যেখানে সম্ভাবনা বেশি, এখান থেকে লোক লাগিয়ে আইপ্যাক বলছে চলে এসো, তোমাদেরকে কন্ট্যাক্ট করছি, কংগ্রেস থেকে তোমাদের কিছু হয় না। বাহ, এরই নাম কি গণতন্ত্র? এই রাজতন্ত্র তারা করতে চাইছে। তাই বাংলার মানুষ যারা বিরোধী দলের প্রার্থী হিসেবে 4 মে জয়যুক্ত হবেন তাদেরকে বলবো, আপনাদের যদি মান সম্মান ইজ্জত যদি শরম বা যদি বিবেকহীনতা যদি না হয়, বা বিবেকহীনতা যদি আপনারা মনে করেন জনগণের ভোট নিয়ে জিতেছি, আমাকে আবার 5 বছর জয় হতে হবে, তাহলে এই তুলামূল পার্টিতে আপনারা যাবেন না। যাওয়ার আগে আপনাদেরকে পদত্যাগ করে আপনি সেই দলে নাম লেখাতে পারেন। পদত্যাগ করার পর উপনির্বাচনে জেতার পর থেকে সেই দলে পা চাটতে যাবেন। এটাই বাস্তবে একটা সমীকরণ বলছে। তাই আমরা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে কথোপকথনগুলো তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুগণ। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।